হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো বা খেয়াল করেছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে কিছু ম্যাপ অ্যানিমেশন দেখিয়ে থাকে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি ম্যাপ অ্যানিমেশন তৈরি করবেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। সেজন্য আমি নিউ কম্পোজিশনে গিয়ে এখান থেকে 30 ফ্রেম রেটের একটি ফুল এইচডি কম্পোজিশন সিলেক্ট করে নিচ্ছি এবং এর ডিউরেশন আমি দিয়ে দিচ্ছি 10 সেকেন্ড। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। এখন আমি প্রজেক্ট প্যানেলে গিয়ে এখান থেকে আমার যে ম্যাপের ইমেজটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিচ্ছি। তো এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমি যে সকল অ্যাসেটস ব্যবহার করেছি আমি তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তো ম্যাপের ইমেজটি টাইমলাইনে আনার পর এই ইমেজের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি আমি ট্রান্সফর্মে। এখান থেকে ফিট টু কম্প করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার ইমেজটি এই কম্পোজিশনের সঙ্গে ফিট হয়ে গেল। তো ম্যাপটি এখানে ফিট করা হয়ে গেলে আমাদের একটি স্ট্রোক ড্র করতে হবে। সাপোজ আমি এখানে 3টি লোকেশন দেখাবো। এখানে একটি লোকেশন, এইখানে একটি লোকেশন এবং এইখানে একটি লোকেশন। সেজন্য আমি টুলবার থেকে পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি আমার প্রথম লোকেশনে ক্লিক করে দিচ্ছি। প্রথম লোকেশনে ক্লিক করার পর আমি দ্বিতীয় লোকেশনে গিয়ে আবার এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে একটু রাউন্ড করে নিচ্ছি। আর আপনারা এই স্ট্রোক ড্র করার সময় খেয়াল করবেন আপনাদের যে ইমেজের লেয়ার আছে সেটি যেন সিলেক্ট না থাকে। তারপর আমি আমার তৃতীয় লোকেশনে গিয়ে এখানে আবার ক্লিক করে দিয়ে এখানেও আমি একটু কার্ভ করে দিচ্ছি। তো স্ট্রোক ড্র করা হয়ে গেলে আপনারা স্ট্রোকের ভ্যালু করে দিবেন 4 পিক্সেল। তারপর চলে যাবেন আপনারা টাইমলাইনে গিয়ে আপনারা এই শেপ লেয়ারটিকে এক্সপ্যান্ড করে নেবেন। তারপর কন্টেন্টস এটিকেও এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পর আপনাদের সামনে শেপ 1 নামে অপশন চলে আসবে, এটিকেও আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। তারপর এখানে যে স্ট্রোক 1 নামে অপশন আছে এটিকেও আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। এখন এই লাইন ক্যাপের ভিতর আপনারা দেখতে পাবেন ভার্ট ক্যাপ নামে একটি অপশন আছে, এটিকে আপনারা চেঞ্জ করে রাউন্ড ক্যাপ করে দিবেন। তারপর নিচে যে ড্যাশেস নামে একটি অপশন আছে এখানে আপনারা এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই ড্যাশের ভ্যালু আপনারা করে দিবেন 20। এখন উপরে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন এই শেপ লেয়ারের ভিতরে অ্যাড নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ট্রিম পাথ এটিকে সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করার পর আপনাদের শেপ লেয়ারের ভিতরে ট্রিম পাথ 1 নামে একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা এটিকেও এক্সপ্যান্ড করে নেবেন। তারপর এর ইন্ডে আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। কি ফ্রেম অ্যাড করার পর আপনারা এই ইন্ডের ভ্যালু করে দিবেন 0। তো আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে 3 সেকেন্ডের মতো সামনের দিকে নিয়ে এসেছি। তারপর আমি আবার আমার ইন্ডের ভ্যালু করে দিচ্ছি 100। এখন যদি আমি এটিকে প্লে করি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্ট্রোকটি এখানে অ্যানিমেট হচ্ছে। তো এই স্ট্রোকটি অ্যানিমেট করা হয়ে গেলে আপনারা টাইমলাইন থেকে এই পাথ 1 এটিকে এক্সপ্যান্ড করে নেবেন। তারপর এই পাথটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে এটিকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের প্লেনের ইমেজটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। টাইমলাইনে এনে ছেড়ে দেওয়ার পর আপনারা এটিকে একটু ছোট করে নেবেন। আমি এটিকে ছোট করার জন্য কিবোর্ড থেকে এস প্রেস করছি, এতে করে আমার স্কেলটি এখানে ইনেবল হয়ে গেল। তারপর আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পর আমি এটিকে ধরে ড্র্যাগ করে আমার যে স্ট্রোক যেখান থেকে শুরু হয়েছে আমি আমার প্লেনটিকে সেখানে রেখে দিচ্ছি। তারপর আমি কিবোর্ড থেকে পি প্রেস করে এর পজিশন প্যারামিটারটি বের করে নিলাম। এখন এই টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে আমি আমার টাইমলাইনের শুরুতে এনে পজিশনে গিয়ে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। তারপর কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে এই পাথটি এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এই প্লেনের ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন ট্রান্সফর্মে। এখান থেকে অটো ওরিয়েন্টেশন এটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওরিয়েন্টেশন অ্যালং পাথ এটিকে সিলেক্ট করে ওকে প্রেস করে দিবেন। তারপর আবারও আপনারা এই প্লেনের ইমেজটি সিলেক্ট করে কিবোর্ড থেকে আর প্রেস করবেন, এতে করে আপনাদের সামনে আপনাদের রোটেশনটি ইনেবল হয়ে যাবে। তারপর আমি এটিকে যেভাবে রোটেশন করছি এভাবে আপনারা রোটেশন করবেন। রোটেশন করার সময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের যে এখানে স্ট্রোকটি আছে এই স্ট্রোকের সঙ্গে যেন এই প্লেনের মাথাটা অ্যালাইন থাকে। তো অ্যালাইন করার পর আমি যদি এটিকে প্লে করি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই স্ট্রোকের সঙ্গে কিন্তু এই প্লেনটি মুভমেন্ট করছে না। সেজন্য আমি আমার প্লেনের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করছি, এতে করে আমার এখানে এই কি ফ্রেমগুলা চলে এসেছে।
এখন এই লাস্টের কি ফ্রেমটিকে সিলেক্ট করে আমি সামনের দিকে ড্র্যাগ করছি। আমার এই শেপ লেয়ারের নিচে যে কি ফ্রেমটি আছে এই কি ফ্রেমের সঙ্গে প্লেনের কি ফ্রেমটিকে এলাইন করে দিচ্ছি। এলাইন করার পর আমি যদি এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্ট্রোকের সঙ্গে কিন্তু আমার প্লেনটিও মুভমেন্ট করছে। এখন আমি আবার প্রজেক্ট প্যানেলে গিয়ে আমার যে লোকেশনের আইকনটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে আমার টাইম লাইনে এনে ছেড়ে দিচ্ছি। তারপর আপনারা এই আইকনটিকে ধরে আপনাদের স্ট্রোকের প্রথমে নিয়ে প্লেস করে দিবেন। প্লেস করার পর আপনারা টুলবারে গিয়ে প্যান বিহাইন্ড দ্য টুল এটিকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের এই অ্যাঙ্কার পয়েন্টটিকে ধরে ড্র্যাগ করে আপনাদের আইকনের নিচের দিকে এনে প্লেস করে দিবেন। তারপর টাইম লাইনে গিয়ে আপনাদের আইকনের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এস প্রেস করবেন। এতে করে আপনাদের সামনে স্কেলের অপশনটি চলে আসবে। তারপর টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে একদম টাইম লাইনের শুরুতে নিয়ে আসবেন। শুরুতে আনার পর এই স্কেলে আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। তারপর আপনারা এই স্কেলের ভ্যালু করে দিবেন 0 করার পর আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে প্রেস ডাউন বাটন একবার ক্লিক করবেন। এতে করে আপনাদের টাইম ইন্ডিকেটরটি 10 ফ্রেম সামনের দিকে চলে যাবে। 10 ফ্রেম সামনের দিকে আসার পর আপনারা এই স্কেলের ভ্যালু করে দিবেন 50%। তারপর এইখানেও আরেকটি কি ফ্রেম অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। তারপর এই দ্বিতীয় কি ফ্রেমটিকে সিলেক্ট করে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখান থেকে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখানে চলে যাবেন। এখানে গিয়ে এই ইজ ইন এটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা টাইম লাইন থেকে আপনাদের যে প্লেনের লেয়ারটি আছে এবং আপনাদের যে শেপ লেয়ারটি আছে এই দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এটিকে প্রিকম করে নেবেন। আমি প্রিকম করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রিকমে চলে যাচ্ছি। তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। প্রিকম করা হয়ে গেলে আপনারা এই প্রিকম লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে এই উপরের যে দ্বিতীয় কি ফ্রেমটি আছে এখানে এনে প্লেস করে দিবেন। প্লেস করার পর আপনারা টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাবেন। টাইম ইন্ডিকেটরটিকে সামনের দিকে নিয়ে আসার পর আমি আমার দ্বিতীয় লোকেশনটিকে এখানে সেট করতে চাচ্ছি। সেজন্য আমি আমার লোকেশনের আইকনটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটিকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পর আমি উপরের আইকন লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করছি। এতে করে আমার কি ফ্রেমগুলো ইনেবল হয়ে যাচ্ছে। তারপর আমি আমার উপরের যে আইকনের লেয়ারটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। সামনের দিকে নিয়ে আমার যে দ্বিতীয় কি ফ্রেমটি আছে এই দ্বিতীয় কি ফ্রেমটি আমি আমার টাইম ইন্ডিকেটর বরাবর প্লেস করে নিচ্ছি। তারপর প্রোগ্রাম মনিটরে গিয়ে এখান থেকে এই আইকনটিকে ধরে আমি ড্র্যাগ করছি। ড্র্যাগ করে আমি এই প্লেনের এইখানে এনে এটিকে প্লেস করে দিচ্ছি। তারপর আমি আবারও আমার টাইম ইন্ডিকেটরটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে এসে আমার প্লেনটি থেমে গেছে আর আমি চাচ্ছি এখানে আরেকটি লোকেশন সেট করতে। সেজন্য আমি আবারও এই লোকেশনের আইকনটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করছি। এতে করে এটি আবারও ডুপ্লিকেট হয়ে গেল। তারপর আমি আবারও কিবোর্ড থেকে ইউ প্রেস করে এর যে কি ফ্রেম আছে সেটিকে ইনেবল করে নিলাম। তারপর আমি এই লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে আমার টাইম ইন্ডিকেটর বরাবর এটিকে প্লেস করে দিলাম। আপনারা খেয়াল রাখবেন আপনাদের এই টাইম ইন্ডিকেটরের কাছে যেন আপনাদের এই দ্বিতীয় কি ফ্রেমটি থাকে। তারপর আবারও আমি প্রোগ্রাম মনিটরে গিয়ে এই আইকনটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই প্লেনের এইখানে এনে প্লেস করে দিচ্ছি। এখন যদি আমি এটিকে প্লে করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সুন্দর একটি ম্যাপ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে একটি ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।